শৈশব থেকে দাদুর আদর স্নেহ আর প্রশ্রয়ে বেড়ে উঠেছে মিফতাহুল জান্নাত নূর। দাদুর ইচ্ছে ছিল এসএসসি পরীক্ষায় ভালো ফলাফল করে টিভিতে দেখবেন নাতিকে। মিফতাহুল জিপিএ 5 পেয়েছেন। বিকারুন্নেসা স্কুলে আজ টিভি ক্যামেরার অভাব নেই, কিন্তু দাদু যে নেই। মিফতাহুলের সাফল্য আর টিভিতে তাকে দেখার আগেই চলে গেছেন না ফেরার দেশে। এমন আক্ষেপের গল্প শোনার পর মিফতাহুলের দাদুর জন্য রইল নাগরিক টিভির এই বিশেষ প্রতিবেদন। প্রতি বছর যখন এসএসসি বা এইচএসসি রেজাল্ট দেওয়া হতো, টিভিতে আমাদের স্কুল যখন দেখাতো, উনি বলতো যে আমার নাতনিকে, আমার দাদু ভাইকে এভাবে টিভিতে দেখবো, ফ্রি দেখাবে। এখনো আমাকে খুব মন খারাপ হয় এটা মনে করলে। ওনার স্বপ্নটা আমি পূরণ করেছি ঠিক, বাট যার জন্য করেছে আমার সাথে সেই তো এখন নেই। এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের অপেক্ষায় গতকাল থেকে সারা রাত যেন একটু ঘুম হয়নি মিফতাহুলের। অপেক্ষা শুধু কখন সকাল হবে আর কখন হাতে পাবে কাঙ্ক্ষিত ফলাফল। অন্য শিক্ষার্থীদের মতোই বিকারুন্নেসা নূন স্কুলের মাঠে মায়ের সাথে এসেছেন ফলাফল জানতে আর বন্ধুদের সাথে আনন্দ করতে। গতকাল সকাল থেকে খুব টেনশন ছিল, আমি খেতে পারছিলাম না, আমি রাতে ডিনারও করিনি, আমি আসলে রাতে ঘুমও হয়নি, আমি শুধু চোখ বন্ধ করি আর আশেপাশে স্বপ্ন দেখাচ্ছি। পরে সকাল থেকে খালি কেমন জানি লাগছিল যে কি হয়। পরীক্ষার ফলাফল কি হতে যাচ্ছে তা নিয়ে মিফতাহুলের অস্থিরতা কিংবা টেনশন হলেও বাবা মা বেশ সাহস দিয়েছেন তাকে। আমার মা বাবা যদিও আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন যে এত টেনশনের কিছু নাই, তুমি ভালো রেজাল্ট করবে, আমরা জানি। জিপিএ 5 এর খবর পেয়ে বাবা মাকে খুশি করতে পারার পাশাপাশি অস্থিরতা কাটিয়ে মানসিক প্রশান্তির কথাও জানান। জিপিএ 5 পেয়েছি, আমার অনেক খুশি লাগছে, আমার মারও অনেক খুশি লাগছে এবং আমার বাবারও অনেক খুশি লাগছে। পড়ালেখায় বেশ মনোযোগী ছিলেন মিফতাহুল জান্নাত নূর। এছাড়া পরীক্ষার আগের কয়েকদিন পড়াশোনা কমিয়ে কিছুটা ব্রেনকে রিল্যাক্স রাখতে চেয়েছেন বলে জানান তিনি। পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করেও দুশ্চিন্তা কমিয়ে মানসিকভাবে স্থিরতা বজায় রেখেছেন। আমি এক্সামের সময় টেনশন না নেওয়ার চেষ্টা করছি, কারণ টেনশন নিলে আসলে এক্সাম হলে ভালো মতো এক্সাম দেওয়া যায় না, তখন পাড়া জিনিসও ভুলে যায় মানুষ। তো আমি টেনশন না নেওয়ার চেষ্টা করছি এবং ট্রাই করছি এক্সামের আগ মুহূর্তে বেশি না পড়ার, কারণ এক্সামের আগ মুহূর্তে বেশি পড়া মাথায় নিতে গেলে আসলে কোনো কিছুই মাথায় থাকে না তখন। পরীক্ষায় জিপিএ 5 পেয়ে মনে যেমন বাঁধভাঙা উচ্ছ্বাস, তেমনি একটু পরপরই মিফতাহুল আর তার মায়ের উৎকণ্ঠা। অপেক্ষা করছেন পেশায় ব্যবসায়ী বাবা মাসুদ নূরের জন্য। তবে সকলের মন খারাপের কারণ মিফতাহুলের দাদুর অনেক স্বপ্ন থাকলেও বেঁচে থাকতে দেখে যেতে পারেননি নাতনির এমন উচ্ছ্বাস। আমার বাবা ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট, তো ছোট ছেলের বড় মেয়ে হিসেবে আমি আসলে দাদুর কাছে একটু আদর বেশি পেতাম বলা চলে। আমার দাদু ছোটকাল থেকে অনেক আদর করতো আমাকে, প্রতিবার ঢাকায় আসলে হাত ধরে অনেক কিছুই দিত। আমি বলবো আমার দাদুর জন্য হার্টে একটা সফট স্পট অবশ্যই আছে। উনি ছোটকাল থেকে স্বপ্ন দেখতেন তার নাতনিকে ভালো জায়গায় যেতে দেখবেন। মিফতাহুল যখন বিকারুন্নেসা নূন স্কুলে পড়ার সুযোগ পায় তখন বেশ খুশি হয়েছিলেন দাদু। আমি যখন ফার্স্ট বিকারুন্নেসা টিকি, আমাদের সময় অ্যাডমিশন টেস্ট ছিল, আমার বাবা ফার্স্ট আমার দাদুকে জানায় এন্ড আমার দাদু এত খুশি হয়েছিল। তো উনি এরপর প্রতি বছর যখন এসএসসি বা এইচএসসি রেজাল্ট দেওয়া হতো, টিভিতে আমাদের স্কুল যখন দেখাতো, উনি বলতো যে আমার নাতনিকে, আমার দাদু ভাইকে এভাবে টিভিতে দেখবো, ফ্রি দেখাবে। ইচ্ছে ছিল প্রিয় নাতনিকে ভালো ফলাফল করেছে এমন নিউজে টেলিভিশনে দেখবে। সবসময় উৎসাহ দেয়া সে মানুষটি আজ আর নেই, তবে তার প্রত্যাশার ফলাফল পেয়েছে আদরের নাতনি। আমি যখন 8-এ ফাইনালের আগে দিয়ে আমার দাদু মারা যায়, হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা যান। আমি আসলে এটাতে খুব শক ছিলাম। এরপর আমার মনে হয় যে আর যাই হোক আমি দাদুর স্বপ্নটাকে টিকিয়ে রাখতে চাই, আমি আমার দাদুর স্বপ্ন পূরণ করতে চাই, কারণ উনি আমাকে টিভিতে দেখতে চেয়েছিলেন, উনি চেয়েছেন ওনার নাতনি ভালো রেজাল্ট করবে। শৈশব থেকে বেড়ে ওঠা দাদুর আদর পেয়ে ভবিষ্যতে বাবা মায়ের মুখ উজ্জ্বল করে আর দাদুর ইচ্ছে পূরণ করতে চায় এসএসসিতে জিপিএ 5 পাওয়া মিফতাহুল। অন্যদিকে তার মাও চায় মেয়েকে একজন ভালো মানুষ হিসেবে গড়তে। দাদুর কথা মনে পড়লেই তো ইমোশনাল হয়ে যায়, মানে দাদু প্রচণ্ড ভালোবাসতো। ও হওয়ার পর হসপিটালে রাতে ছিল ওর দাদু, ওকে 2 মাস ধরে পেলে বড় করছে ও দাদু। সবচেয়ে বড় কথা ভালো মানুষ যেন হয়, আর ওর উপর আমি আমার কোনো ইচ্ছা চাপাই দিব না, ও যেটা হতে চায় সেটাই হোক।